তিনি এত দয়াবান, ডাবের জল আমার জন্য এখনো মিষ্টি। আমার এত বড় অপরাধের পরেও যদি ঈশ্বর আমায় ক্ষমা করে দিতে পারেন, আর সাধারণ মানুষ নর আপনারা ক্ষমা করতে পারলেন না। সেই দয়াল যিনি নিজের মুখে গল্পটি বলেছেন, তিনি বাণীর আকারে কি বললেন? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? পরিত্রাণায় সাধুনা। শুধু সাধু না, শুধু সাধুদের পরিত্রাণের জন্য তিনি আসেননি। এবার তিনি এসেছেন আমার আপনার মতো সবার ত্রুটিগুলো কুড়িয়ে নিতে। তিনি নিজেকে ম্যাথর আখ্যা দিয়েছেন। তিনি বলছেন ওই ম্যাথর কি করে? সবার মলগুলো কুড়িয়ে নিয়ে গঙ্গায় ডুব দেয়, আর যেই ডুব দিল অমনি সব শুদ্ধ। তাহলে এতটা তিনি আমার জন্য ভাবছেন। তিনি বলছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুর ইষ্টভৃতি করব কেন? ইষ্টভৃতি করলে কি লাভ হয়? আমরা সবাই নিজের মতো করে ব্যাখ্যা করি এবং সবাই ঠিকই ব্যাখ্যা করি। ইষ্ট মানে মঙ্গল, আর ভৃতি কথাটা এসছে ভৃ ধাতু থেকে, অর্থাৎ ভরণ পোষণ করা। মঙ্গলের ভরণ পোষণ করা অর্থাৎ মঙ্গলের কোলে থাকা বা মঙ্গলকে আলিঙ্গন করা, তাই না? এই আমরা ব্যাখ্যা সবাই জানি। ঠাকুর এটা অসাধারণ ব্যাখ্যা দিলেন। কি হয় ইষ্টভৃতি করে? ঠাকুর বলছেন ইষ্টভৃতি রিপুর কাজ করে। রিপু মানে জানেন? আমরা যারা ধুতি পরি প্রায়শই ধুতি রিপু করতে হয়। এই যেতে গিয়ে খোঁচা লাগলো, ছিঁড়ে গেল, দোকানে নিয়ে গেলাম, 50 টাকা 80 টাকা যার যেরকম ছেঁড়া সেই অনুযায়ী পয়সা নিয়ে রিপু করে দিল। তাহলে আমাদের যেখানে ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, অর্থাৎ ফাঁক তৈরি হচ্ছে, সেই ফাঁকগুলোকে পূরণ করে দেওয়া হয় রিপুর মাধ্যমে। অর্থাৎ আমার অনিচ্ছাকৃত অজ্ঞানতাবশত চলার পথে যে ফাঁকগুলো তৈরি হয়, ঠাকুর বলে না ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই ফাঁকের ফলে যে ফাঁকগুলো তৈরি হয়, আমরা যাতে গিয়ে সেই ফাঁকের মধ্যে পড়ে পাটা মুচকে না যায়, আমার চলাটা যাতে অবরুদ্ধ না হয়ে যায়, সেই জন্য ইষ্টভৃতি করা হয়। করি তো আমরা ইষ্টভৃতি, সবাই করি তো। ঠাকুর বলছেন ইষ্টভৃতি করেনি না আপনারা? কে বললো করি না? আজকে সকালবেলাও করেছি, প্রত্যেকে করেছি, আমি আপনি সবাই করেছি। ঠাকুর বলছেন যদি সঠিকভাবে ইষ্টভৃতি করতেন তাহলে আপনার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারত না। এই চুম্বক ব্যক্তিত্ব আপনার মধ্যে তৈরি হয়ে যেত, আকর্ষিত হতো সবাই। ঠাকুর বললেন না, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি কি ভাবি যখন আমি ইষ্টভৃতি করছি সেই সময়টা কি ঘটনা ঘটছে, নাকি ভাবছি যে তাড়াতাড়ি ইষ্টভৃতি করে হোয়াটসঅ্যাপটা চেক করতে হবে যে কে কি মেসেজ দিল, অথবা ফেসবুকে দেখতে হবে কটা লাইক করলো।
স্বামীকে দিয়েছেন। স্বামী বলছে কি রান্না করেছো, তো মুখে দেওয়া যায় না। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্ত্রী প্রায় ফ্রাইং প্যানটা তুলে স্বামীকে মারতে যায়। কে বলেছে রান্না ভালো হয়নি? জানো 250টা লাইক পড়েছে আমার এই রান্নাতে। রান্নাতে 250খানা লাইক পড়ে গিয়েছে। ফুড ব্লগার আর তার